নমস্কার। এই মুহূর্তের সবচেয়ে বড় আপডেট, কলকাতায় কর কমিটির বৈঠক ছেড়ে কোচবিহারে কেন শুভেন্দু, শোনালেন কেন্দ্র নেতৃত্বের নির্দেশ। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, এবারের লোকসভা ভোটের কিন্তু কোচবিহার আসনে তৃণমূলের জগদীশ চন্দ্র বসুনিয়ার কাছে হেরেছেন নিশীথ প্রামাণিক। অভিযোগ, তারপর থেকেই জেলার বিভিন্ন জায়গায় বিজেপি কর্মী সমর্থকদের উপর হামলা হচ্ছে। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট, নিশীথ প্রামাণিক এবং শুভেন্দু অধিকারী ভোট মিটলেও কিন্তু সেই অশান্তি অব্যাহত পশ্চিমবঙ্গে। কোথাও কোথাও বিক্ষিপ্ত কিন্তু হিংসার এবার ঘটনার অভিযোগও কিন্তু উঠছে। শুক্রবার কোচবিহারে আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কোচবিহারের প্রাক্তন সাংসদ এবার নিশীথ প্রামাণিককে পাশে নিয়ে কিন্তু তিনি জানান, যতদিন পর্যন্ত সম্পূর্ণ নিরাপত্তা দিয়ে আক্রান্তদের বাড়িতে পৌঁছানো হবে না, ততদিন তাদের কিন্তু দায়িত্ব নেবে বিজেপি সরকার। এবার যে শুভেন্দু যখন কোচবিহার আক্রান্তদের সঙ্গে কথা বলছেন, তখন কলকাতার কর কমিটির বৈঠকে বসেছিল বাংলার বিজেপি। সেই বৈঠকে শুভেন্দু অধিকারী নিশীথের না থাকা নিয়ে কিন্তু প্রশ্ন ওঠে। শুভেন্দু অধিকারী যদিও বলেন যে কেন্দ্রীয় নেতৃত্বের বা কেন্দ্র ক্ষমতার নির্দেশে সেই কোচবিহার এসেছি, বৈঠকে যা সিদ্ধান্ত হয়েছে তা জেনে নেব। এবারে লোকসভা ভোটে সেই কোচবিহার তৃণমূলের যে জগদীশ চন্দ্র বসুনিয়ার কাছে হেরেছে নিশীথ প্রামাণিক। এবার অভিযোগ, তারপর থেকেই জেলার বিভিন্ন জায়গায় বিজেপি কর্মী সমর্থকদের উপর হামলা হচ্ছে। বাংলার শাসক দল তৃণমূলের কিন্তু এই হামলার ঘটনার সঙ্গে জড়িত বলেও কিন্তু সেই অভিযোগ তোলে পদ্ম শিবির। ভোটের ফল ঘোষণার পর থেকে বেশ কয়েকজন বিজেপি কর্মী আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ। অনেকেই কিন্তু ঘর ছাড়া, তাদের বিজেপির কিন্তু দলীয় কার্যালয়ে আশ্রয় দেওয়া হয়েছে। শুক্রবার সেখানেই যান শুভেন্দু অধিকারী, সকলের সঙ্গে আলাদাভাবে কিন্তু কথা বলেন তিনি। তাদের পাশে কিন্তু থাকার আশ্বাস দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, যতদিন পর্যন্ত সম্পূর্ণ নিরাপত্তা দিয়ে আক্রান্তদের বাড়িতে না পৌঁছতে হচ্ছে, ততদিন পর্যন্ত তাদের কিন্তু থাকা খাওয়ার সমস্ত খরচ কিন্তু বহন করবে দল। এছাড়াও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ এবার দেওয়া এবং তাদের যে চলার মত এবার যে স্বাভাবিক পরিস্থিতিতে ব্যবস্থা করাও কিন্তু আশ্বাস দেন শুভেন্দু অধিকারী। ভোট পরবর্তী হিংসার আক্রান্তদের সঙ্গে নিয়ে কিন্তু বৃহস্পতিবার রাজ্যপালের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। অভিযোগ যে তাদের রাজভবনে গেটের মুখেই আটকে দেওয়া হয়, পুলিশ তাদের কিন্তু ভেতরে ঢুকতে দেয়নি। এ নিয়ে কলকাতা হাইকোর্টেও কিন্তু সেই মামলা হয়েছে। আদালতের নির্দেশের পর রবিবার আক্রান্তদের নিয়ে আবার কিন্তু সেই রাজভবন যাবেন শুভেন্দু অধিকারী। শনিবার কোচবিহার সেই কথা মনে করিয়ে দিয়ে তিনি জানান, রাজ্যপালের সামনে সন্ত্রাসের সেই সমস্ত ঘটনা তুলে ধরবেন এবং তাকে কিন্তু কোচবিহারের সন্ত্রাস কবলিত সেই কিন্তু এলাকা পরিদর্শনের আর্জিও কিন্তু জানাবেন শুভেন্দু অধিকারী। তিনি আরও বলেন যে 2021 সালের নির্বাচনের পর থেকে কিন্তু তৃণমূলের হামলার বহু কিন্তু মানুষের প্রাণ গিয়েছিল। তবে এবার তৃণমূল অন্য পন্থা অবলম্বন করেছে। জীবনে বেঁচে থাকার জন্য ন্যূনতম যে জিনিসগুলো প্রয়োজন, যেমন রেশন, বাজারঘাট এবং বন্ধ করে দেওয়া হচ্ছে। কেন? এই নিয়ে কিন্তু দুর্নীতি উঠছে। একই সঙ্গে তৃণমূলের ঝান্ডা ধরার কিন্তু জন্য চাপ সৃষ্টি করছে। ইতিমধ্যেই যে সমস্ত এলাকায় সন্ত্রাসের ঘটনা ঘটেছে, সমস্ত কিন্তু ঘটনা তালিকা তৈরি করে কেন্দ্রের কাছে পাঠানো হয়েছে। কেন্দ্রের একটি বিশেষ এবার প্রতিনিধি দল পশ্চিমবঙ্গে আসবে এবং সন্ত্রাস কবলিত সেই এলাকা পরিদর্শন করবে। কোচবিহারেও তাদের কিন্তু আসতে অনুরোধ করব। ভোট পরবর্তী হিংসার যে অভিযোগের পাশাপাশি শুভেন্দু এই কথাও অভিযোগ করেন, কোচবিহারে নিশীথকে ইচ্ছাকৃতভাবে হারিয়ে দেওয়া হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন যে, আমরা জানি নিশীথকে কীভাবে হারানো হয়েছে। নিশীথের যে 1700 বুথে 60,000 ভোটের লিড ছিল, তাকে 19 এবং 20 নম্বর রাউন্ডে 164টি কিন্তু বুথে হারানো হয়েছে। এই 164 বুথের ইভিএম বদলানো হয়েছে। পুলিশ এবং আইপ্যাকের সে সাহায্য ইভিএম বদলাচ্ছে জেলা শাসক অরিন্দম কুমার মিনা। এ প্রসঙ্গে কিন্তু নিশীথকে প্রয়োজনীয় এবার পদক্ষেপ করার পরামর্শও কিন্তু দেন শুভেন্দু অধিকারী। ভোটের ফল ঘোষণার পর প্রথম শনিবার কলকাতা বিজেপি কর কমিটির কিন্তু বৈঠক বসেছিল। সেই বৈঠকে কিন্তু হাজির সেই ছিল শুভেন্দু অধিকারী, নিশীথ, সুভাষ সরকার। 20 জন কিন্তু সদস্যের কর কমিটির বৈঠকে ছিলেন না জন ভার্লা। এই যে মিঠুন চক্রবর্তীরাও, জন এবারে কিন্তু সেই ভোটে লড়েননি। এই যে রাজনীতি থেকে নিজেকে দূরে রেখেছেন তিনি, আর মিঠুন একজন কিন্তু সেই ভোট দিয়েই কিন্তু ঘোষণা করেন, ভোটে দল বা যে দায়িত্ব দিয়েছিল তা পালন করেছেন এবং এবার তিনি সিনেমার কিন্তু কাজে ব্যস্ত থাকবেন। তাই মিঠুন যে থাকবেন না তার এক প্রকার কিন্তু নিশ্চিত ছিল। তবে শনিবার বৈঠকের সকলে নজর কিন্তু ছিল শুভেন্দু দিলীপ ঘোষের দিকে। এবার কোচবিহারে থাকার কারণে শুভেন্দু যাননি বৈঠকে। দিলীপ ঘোষও কিন্তু এসেছিল বৈঠক শুরু হওয়ার অনেকটাই পরে। অনেকেই ভেবেছিলেন এই বৈঠকেই কিন্তু দুজন নেতা সামনাসামনি হবেন, কিন্তু বাস্তবে তা হলো না। একের অপরের সেই দূরেই ছিল কিন্তু রইলেন এবং একে অপরের থেকে দূরেই রইলেন শুভেন্দু ও দিলীপ।